আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব টেন্ডার ডাটাবেজ সম্পর্কে। ইজিপি সিস্টেমের মাধ্যমে দরপত্রদাতারা টেন্ডারে অংশগ্রহণ করার পরে বেশিরভাগ কাজই অফলাইনে করতে হয়। যেমন টেন্ডারে অংশগ্রহণ করার পরে মূল্যায়নের জন্য দরপত্রদাতাদের দাখিল করা কাগজপত্রগুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এসব কিছুই এখনও অফলাইনেই করা হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে টেন্ডারে অংশগ্রহণ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের সার্টিফিকেটগুলির কোনো ডাটাবেজ বা তথ্যভাণ্ডার না থাকা। এই তথ্যগুলো সত্যতা যাচাই বাছাই করার জন্য অনেক সময় লেগে যায়। এমনকি একই সনদপত্র বারবার যাচাই বাছাই করতে হয়। এছাড়াও জাল সনদপত্র ব্যবহার করলে সেগুলো যাচাই বাছাই করা ছিল এক বড় চ্যালেঞ্জ। এই সকল বিষয়গুলো সমাধানের জন্য ইজিপি সিস্টেমের দরপত্রদাতাদের সকল প্রকার তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমের নামই টেন্ডার ডাটাবেজ। কথা আর না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করব, প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। ইজিপিতে লগ ইন করার পরে টেন্ডার ডাটাবেজ নামে একটি মেসেজ দেখা যাচ্ছে। ইজিপি সিস্টেমে টেন্ডার ডাটাবেজ নামে নতুন একটি মেনু তৈরি করা হয়েছে। এই আপডেটের মাধ্যমে সমস্ত দরপত্রদাতাদের 30 জুন 2022 ইং তারিখের মধ্যে তাদের সকল প্রকার ওয়ার্ক সার্টিফিকেট বা কার্য সম্পাদনের প্রত্যয়নপত্র এবং যে সকল কাজ রানিং রয়েছে, অর্থাৎ কাজ এখনও শেষ হয়নি, সে কাজগুলোর পেমেন্ট সার্টিফিকেট উঠানো হয়েছে, তার সকল তথ্যগুলো পূরণ করতে হবে এবং ফাইলগুলো আপলোড দিতে হবে। 30 জুন 2022 তারিখের মধ্যে ফর্মগুলো পূরণ না করলে বা ফাইলগুলো আপলোড না করলে পরবর্তীতে আর সেগুলো ইজিপিতে আপলোড দেওয়া যাবে না। তো এখন আমরা দেখব কিভাবে টেন্ডার ডাটাবেজের ফর্মগুলো পূরণ করতে হয়। তো প্রথমে টেন্ডার ডাটাবেজ মেনুতে ক্লিক করে মেনুতে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো সাব মেনু তৈরি করা হয়েছে। অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এমপ্লয়ি, ইকুইপমেন্ট, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, অ্যাফিলিয়েশনস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পেমেন্ট, লিটিগেশন, ডিপার্টমেন্ট। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আরও দুটি সাব মেনু রয়েছে, ইজিপি এবং ম্যানুয়াল নামে। আবার পেমেন্টের মধ্যে ইজিপি এবং ম্যানুয়াল নামে দুটি সাব মেনু রয়েছে। তো আমরা এগুলো কিভাবে পূরণ করতে হয় সেসবই দেখব। প্রথমে অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এই অপশনে প্রবেশ করছি। এখানে মূলত আপনার তেমন কোনো কাজ নেই। বাকি অপশনগুলোর ফর্মগুলো ঠিকমতো পূরণ করলে এখানে আপনার অর্থ বছরের টার্নওভার অটোমেটিক দেখতে পারবেন। প্রথমে ফিনান্সিয়াল ইয়ার থেকে আপনি কোন অর্থ বছরের টার্নওভার দেখতে চান সেই অর্থ বছরটি সিলেক্ট করে নিতে হবে। পেমেন্ট ডেট ফ্রম কত তারিখ থেকে পেমেন্ট ডেট টু কত তারিখের মধ্যে আপনার কোম্পানির টার্নওভার দেখতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে। যদি টোটাল 1 বছরের টার্নওভার দেখতে চান তাহলে 1 বছরের তারিখগুলো সিলেক্ট করে দিতে হবে। আবার আপনি ইচ্ছা করলে কিছু মাসের টার্নওভারও দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ডেট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে সার্চ বাটনে ক্লিক করলেই নিচে টার্নওভারগুলো শো করবে। এই অপশনের মাধ্যমে মূলত আপনি আপনার কোম্পানির কোন অর্থ বছরে কত টার্নওভার তা দেখতে পারবেন। এমপ্লয়ি, এখানে মূলত কোম্পানির কি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। নেম, এখানে টেকনিক্যাল ব্যক্তির নাম দিয়ে দিচ্ছি। জব টাইটেল, কর্মস্থলের পদবিটি এখানে দিতে হবে।
কর্মস্থলের পদবিটি দিয়ে দিচ্ছি। ইনিশিয়াল জয়েনিং ডেট, প্রথম চাকরিতে জয়েনিংয়ের তারিখটি এখানে দিতে হবে। কারেন্ট জয়েনিং ডেট, এই কোম্পানিতে জয়েনিংয়ের তারিখটি দিয়ে দিচ্ছি। ইয়ার্স অফ জেনারেল এক্সপিরিয়েন্স, টোটাল চাকরি জীবনে অভিজ্ঞতার বয়স এখানে দিয়ে দিচ্ছি। ইয়ার্স অফ স্পেসিফিক এক্সপিরিয়েন্স, সংশ্লিষ্ট কাজে তার অভিজ্ঞতার বয়স এখানে দিয়ে দিচ্ছি। ন্যাশনাল আইডি, তার ন্যাশনাল আইডি কার্ড নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। এমপ্লয়ি টাইপ, টেকনিক্যাল হলে কি আর নন টেকনিক্যাল হলে নন কি দিয়ে দিতে হবে। উক্ত ইনফরমেশন দেওয়ার পর ডু ইউ ওয়েন্ট টু আপলোড ডকুমেন্টস, যদি তার ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে চাই তাহলে ইয়েসে ক্লিক করে সেভ করে দিতে হবে, আর আপলোড করে না দিতে চাইলে নো সিলেক্ট করে সেভ করে দিতে হবে। তো আমরা ইয়েস সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। তার ডকুমেন্টসগুলো আপলোড করে দিচ্ছি। আমি এখানে একজনের ফর্ম পূরণ করে দেখিয়েছি। এভাবে যতজন কি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পার্সোনাল রয়েছে সবার ফর্মগুলো পূরণ করতে হবে এবং ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। এখন আমরা ইকুইপমেন্ট অপশনে যাচ্ছি। কোম্পানির যাবতীয় ইকুইপমেন্ট এর ইনফরমেশন এখানে দিতে হবে এবং উক্ত ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। আইটেম ইকুইপমেন্ট নেম, এখানে ইকুইপমেন্টের নাম দিতে হবে। ইকুইপমেন্টের নামটি দিয়ে দিচ্ছি। অনারশিপ টাইপ, এখানে ইকুইপমেন্ট নিজের হলে ওয়ান এবং ভাড়া বা কন্ট্রাক্ট হলে হায়ার দিতে হবে। ডেট অফ পারচেজ, হায়ার, স্টার্ট ডেট, ইকুইপমেন্ট ক্রয়, ভাড়া, কন্ট্রাক্ট যেদিন করা হয়েছে তার তারিখটি দিতে হবে। অ্যাভেলেবল টিল ডেট, হায়ার হলে কত তারিখ পর্যন্ত ভাড়া নিচ্ছেন বা কন্ট্রাক্ট করেছেন তার সমাপ্তির তারিখ দিতে হবে। আইটেম ইকুইপমেন্ট কন্ডিশন, বর্তমানে আপনার মেশিনের অবস্থা মানে কেমন সার্ভিস দিচ্ছে, ভেরি গুড, গুড, এভারেজ সিলেক্ট করে দিতে হবে। ডু ইউ ওয়েন্ট টু আপলোড ডকুমেন্টস, এরপরে ইকুইপমেন্ট ডকুমেন্টস যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে ফর্মটি সেভ করে দিতে হবে। এবার ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। ডকুমেন্টসগুলো আপলোড করে দিচ্ছি। এখানে একটি ফর্ম পূরণ করে দেখিয়েছি। এভাবে যতগুলো ইকুইপমেন্ট রয়েছে সকল ফর্মগুলো পূরণ করতে হবে এবং ডকুমেন্টসগুলো আপলোড দিতে হবে।
এবার অ্যাওয়ার্ডস, সার্টিফিকেট, অ্যাফিলিয়েশন এই অপশনে প্রবেশ করছি। এখানে আপনার কোম্পানি কোনো পুরস্কার পেয়েছে কিনা বা কাজের সন্তুষ্টির ওপর কোনো পুরস্কার, সার্টিফিকেট পেয়েছে কিনা তা উল্লেখ করতে হবে। কিসের জন্য এবং সেটা কোন প্রতিষ্ঠান থেকে পেয়েছে তা উল্লেখ করতে হবে। কবে পেয়েছে এবং আপনার সে সম্পর্কে কোনো বক্তব্য থাকলে তা রিমার্কে লিখতে পারবেন। টাইপে অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, প্রফেশনাল, অ্যাফিলিয়েশন যেটি হয় সেটি সিলেক্ট করতে হবে। নেমে কি সার্টিফিকেটটি পেয়েছে সেটি সিলেক্ট করতে হবে। রেফারেন্স নাম্বারটি দিতে হবে। অথরিটি পার্টনার দিতে হবে। ইস্যু ডেট, ভ্যালিড টিল ডেট দিতে হবে। রিমার্কসে সার্টিফিকেট সম্পর্কে কোনো বক্তব্য থাকলে সেটি লিখতে হবে। ডু ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস, সার্টিফিকেটটি যদি আপলোড দিতে চান ইয়েস সিলেক্ট করতে হবে এবং আপলোড দিতে না চাইলে নো সিলেক্ট করে সেভ করে দিতে হবে। তো আমাদের প্রতিষ্ঠানের যেহেতু কোনো সার্টিফিকেট, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, অ্যাফিলিয়েশন নেই সেহেতু এই অপশনটি পূরণ করছি না। আপনাদের থাকলে সেটি পূরণ করে দেবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে টেন্ডার ডাটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং পেমেন্ট এ বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং সেই সাথে দেখাবো কিভাবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং পেমেন্ট এগুলো পিই বা প্রকিউরিং এন্টিটি দ্বারা ভেরিফাই করতে হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে লিখে জানান। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।